একদমই, সেক্ষেত্রে আরও একটা প্রশ্ন কি উঠে আসছে না যে জেডিইউ এবং তেলেগু দেশম পার্টি অর্থাৎ টিডিপিকে পাশে পেয়েও সংশয়ে থেকে যাচ্ছে বিজেপি, কি বলবেন? একদমই, দেখো যে কথাটা বললাম, সংশয় তো থেকে যাচ্ছেই। নরেন্দ্র মোদী বিজেপি যে সংখ্যায় দাবি করেছিল এককভাবে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, সেই দলের এরকম একটা রেজাল্ট, এবং সর্বোপরি ইন্ডিয়া জোটের একসঙ্গে তাদেরকে বৈঠকে দেখা, এবং তারা বৈঠক শেষে বেরিয়ে এসে বলছেন যে তারা বিরোধিতাতেই খুশি, তারা শক্তিশালী বিরোধী হিসাবেই সংসদের লড়াইটা দেবে মোদী সরকারকে। তাই কোথাও গিয়ে হয়তো সংশয় এটাই কাজ করছে যে যদি এই সময়ে কোনো হাওয়া বেগতিক হয়, যদি তেলুগু দেশম পার্টি এবং নীতিশের জনতা দল ইউনাইটেড যদি কোনোভাবে এখান থেকে এনডিএ থেকে বেরোনোর সুযোগ নেয়, তাহলে তো রাতারাতি সরকার পড়ে যাবে, এবং সেই সরকার পড়ে যাওয়ার আশঙ্কা শুধু নয়, বাকি শরিকদের ধরে রাখার জন্য তখন নরেন্দ্র মোদীকে মানে কত অস্ত্র সামনে আনতে হবে সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। যেমন ঠিক তেমন ভাবে এই সংশয় যাতে মিডিয়ার হাইলাইট না করতে পারে, এবং জনসাধারণ যারা ভোট দিয়েছে আবারও মোদী সরকারকে ক্ষমতায় বসানোর জন্য, তাদের সামনে যাতে কোনো ভুল বার্তা না যায়, তাই মোদী ম্যাজিককে জিয়ে রাখার জন্য এবং মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ সেই স্লোগানকে জিয়ে রাখার জন্য, এবং সর্বোপরি বিকশিত ভারত যার সংকল্প তিনি নিয়েছেন কন্যাকুমারিকা থেকে দিল্লি ফেরার পথে বিমানে বসে, যে চিঠিতে তিনি উল্লেখ করেছেন, আজকে সেই কথাই কিন্তু বারংবার তিনি মিটিংয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে এই সংকল্পকে পূরণ করার জন্য একসঙ্গে জোটবদ্ধভাবে সকলকে চলতে হবে। এই সংশয়কে হাইলাইটেড না করে তিনি সংকল্পকে হাইলাইটেড করেছেন, এবং সেখানে জোট থেকে যাতে কেউ বেরিয়ে না যায়। কারণ চন্দ্রবাবু নাইডু আজকে যখন বিমানবন্দরে গিয়েছেন তখন তার এম.কে. স্ট্যালিনের সঙ্গে সেখানে দেখা হয়েছে, একসঙ্গে এক সোফাতে বসে তারা ছবিও তুলেছেন। তাই কোথাও তো এটা কাকতালীয় নয়, এবং কাকতালীয় হলেও তারা একসঙ্গে এক ফ্রেমে সহাস্য মুখে ছবি তুলছেন। আবার আজই সকালে নীতিশ কুমার এবং তেজস্বী যাদব এক বিমানে চড়ে দিল্লি আসা, এটা কিন্তু মানুষের কাছে একটা ভিন্ন ছবির এখনো সেই একটা সূত্র হলো, একটা সুতোর মতো একটা বাঁধন হলো, কোথাও সেই জল্পনার মধ্যে কিন্তু এখনো একটা হালকা রেশ থেকেই যাচ্ছে যে যদি এই সংশয় কাটাতে না পারেন নরেন্দ্র মোদী, তাহলে কি সময়টা ঘুরে যাবে, হাওয়াটা সত্যি কি বদলে যাবে? যারা বিরোধী হিসাবে শক্তিশালী লড়াই দিতে সংসদে যাওয়ার জন্য প্রস্তুত, সেই ইন্ডিয়ার জোট কি তারা দিল্লির মসনদে চলে আসবে? নরেন্দ্র মোদীর অবশ্যই এটা সংশয় তো থাকা স্বাভাবিক, তাই সংশয়টাকে তিনি হয়তো জিয়ে রাখতে চান না, তাই ভাঙনের আঁচটা যাতে বাইরে না বেরোয়, তাই কোথাও তিনি শান্ত ভাবেই আজকের যে বৈঠক, তাতে যে ছবি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলার সংকল্প পূরণ করার, তাকেই বোঝানোর চেষ্টা করেছেন। ধন্যবাদ সুচন্দ্রিমা দি।